আমতলী উপজেলা আমরাগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের বিরুদ্ধে কৃষকদের আনীত অভিযোগ এবং মানববন্ধন। এখানে তাদের দাবি, খাল ভরাট করে কমপ্লেক্স ভবন নির্মাণের কারণে পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকদের জমি খরার সৃষ্টি হচ্ছে। তাদের দাবি একটাই, মানববন্ধন থেকে উঠে এসেছে, সেটা হচ্ছে খালের জায়গায় খাল পুনর্নির্মাণ এবং পানি চলাচল নির্বিঘ্ন করা। পূর্বে এখানে একটি খাল ছিল, এই খানকা হবার পর খালটি ভরাট করে তারা ভবন করেছে, ওই তাদের খানকার ভিতরে নিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। ফাল্গুন চৈত্র মাসে মরুভূমি, জ্যৈষ্ঠ সময় জলাবদ্ধতা, কৃষক ক্ষুধার জ্বালা ছটফট করে হতযোগ্য হয়ে গেছে। এরপরে আমরা বিভিন্ন অফিসে দিন দরবার করি যে আমাদের এই খালটি খনন করে দেন। খানকা কর্তৃপক্ষ আলতাফ মিয়া বিভিন্ন কায়দার ঘুষঘাস দিয়ে আমাদের খালগুলো খনন করতে দেয় না। এবছর অনেক কষ্ট করে এই খালটি বিএডিসির মাধ্যমে পাশ করেছি, অর্কাডার পেয়েছে, কন্ট্রাক্টর এসেছে। আলতাফ মিয়া থেকে আমাদেরকে ওখানে 8 করা, ওই পেয়েছে 10 করা জায়গা দিয়েছে। যেই খাল পাশ হয়ে গেছে, না আমাদের জায়গা দেওয়া যাবে না, আমরা জায়গা দেবো না, খাল কাটতে পারবেন না। এই আলতাফ মিয়া এখানে বসে অবৈধভাবে অনেক কার্যক্রম করে। আমরা সেটা কখনো বলি না। আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলি ওনারা আমরা মাফ করে দেব, নাহলে ওনারে আমরা জীবনে মাফ করবো। উনি আমাকে শেষ করছে। কৃষক মারিয়ে ফেলাইছে, কৃষকের জায়গা কিনতে চায়, মারিয়া আদামে কিনতে চায়, বেদামে বেচবে এবং ব্যক্তির নামে। এই খানকাটি ব্যক্তি নামে। আমরা হুজুরের কথা কম না, হুজুরেরা ভালো, এরা খারাপ। পূর্বে এক হুজুরে আনলে এখানে দায়িত্বে 3 কোটি টাকা মারিয়ে নিয়েছে, ধরিয়ে বান্ধে টানতে 50 লক্ষ আনছে। এখন একজনে আছে, হেও মারতে আছে। আর এই এটার ভিতরে টাকা সিংহভাগ বড়টা পকেটে লয়, ছোটটা দেয়। আমাদের মূল ব্যাপার হয়েছে এই খাল। এই খাল এটা আমরা দুঃখের কথা বলছি। দুঃখের কথাটা বলছি কেন, ওরা এই টাকাগুলো দিয়ে খাদা কাটতে দেয়। খাদা পাস হয়েছে, আমরা অল্পতে যে খাদা খনন পাইতে পারি, এটা আমরা আশা করি আপনাদের হওয়ার আগে আমাদের এখান দিয়ে খানকার প্রতিষ্ঠিত যেই জায়গায় যেই ভিতর দিয়ে একটা খাল ছিল, এই খালটা তারা ভরাট করে নিয়ে সেই খালটা বিকল্পভাবে অন্যত্র দেওয়ার কথা থাকা সত্ত্বেও আজ প্রায় 10 বছর হয়ে গেছে তারা এই খালটা কোথাও দিয়ে দেয় না এবং সরকারিভাবে পাস হইলেও এই নকশা অনুসারে পাস হওয়ার পর তারা খাল খনন করতে বাধা সৃষ্টি করে। আমরা এই খাল খনন এবং এই খাল পুনরুদ্ধারের জন্য আমরা জোর দাবি জানাই এলাকার পক্ষে। 2001 সালে এই খানকা প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে তারা খাল দখল করে এখানে ভবন করছে। ওই ভবনের পর থেকে এই এপার ওপারের বিলের পানি বন্ধ, যাতায়াত বন্ধ। প্রায় হাজার হাজার কৃষকের ক্ষতি হয়েছে। এই বছরও আমাদের এই 2 বিলের যে কৃষকের ধানের বীজ সব নষ্ট হয়ে গেছে। তখন আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানাই। তিনি কৃষি অফিসারের উপরে ভার দিয়েছে, সে আসছে, আমরা ওখানে গেছি। যাওয়ার পরে এই খানকার কর্তৃপক্ষ তারা বলছে আমরা একটা স্থায়ী সমাধান দেব যাতে কৃষকের ক্ষতি না হয়। আজ কাল এই বললা আজকে এই ঘুরাইতেছে প্রায় 6 মাস। আমরা এখন এই কৃষকেরা নিরুপায়। আমরা চাই যেখানে খাল আছে ওইখানে খাল হোক। আমরা একটা সুষ্ঠু সমাধান চাই, কৃষক বাঁচতে চাই, এটাই আমাদের প্রাণের দাবি। কৃষকের অনেক ক্ষতি হয়ে যায়, কৃষক ফসল হয় না, বীজ পচে যায়, কৃষকের বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেখানে সরকারি দৌলের যে জায়গায় খাল আছে ওই জায়গা দিয়ে খাল চাই, এটা আমাদের দাবি। আচ্ছা, খালটা কি এই মাদ্রাসার মধ্যে আমাদের খালের দাবিতে এখানে খানকা প্রতিষ্ঠিত হওয়ার 2001 সালের সময় যে সরকারি খালের উপরই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেখানে তাদের সাথে যে কথা ছিল যে এভাবে যে তারা বিকল্প আমাদের খাল দেওয়ার জন্য, পানি নিষ্কাশনের জন্য, সরবরাহের জন্য তারা ব্যক্তি জায়গা প্রদান করবে। কিন্তু এই বিগত 8 বছর যাবৎ এই জনগণের সাথে তারা তালবাহানা করতেছে, জায়গা সেই খালের জায়গা তারা বুঝিয়ে দিতেছে না এবং পানি সরবরাহ হইতেছে না, যার কারণে কৃষি যে 3টি ফসল উৎপাদন হয় সেটা সম্পূর্ণভাবে বিনষ্ট হচ্ছে। এই বিষয়ে আমরা প্রাণের দাবি চাই। আমরা এই তাদের প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা বিকল্প জায়গা থেকে আমরা খাল খনন যেন করতে পারি, সেই দাবি আমরা কর্তৃপক্ষের কাছে জোরদার দাবি জানাচ্ছি। এখন একটু বলার আছে, দেশের প্রশ্নে বলতে হয়। আমাদের এই দেশটা খানকার মাছ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটায় 2 দিকে ভাগ করে ফেলাইছে, উত্তর আমরাগাছিয়া আর দক্ষিণ আমরাগাছিয়া। দক্ষিণ আমরাগাছিয়ার মানুষ পানির জন্য গলা গলা পানি হয়, কিছু কাজ করতে পারে না। উত্তর আমরাগাছিয়ার মানুষ এই মাঝখান দিয়ে রাস্তাটা থাকলে তাদের একটু সুবিধা হয়, পানি কম যায়, পানির
মূল দাবি জনগণের খালের জায়গায় খাল, এইটা যদি হয় পানি সরবরাহ সুন্দর হইবে এবং আমরাও ভালো থাকবো। খানকা এই পানি সরানোর ব্যবস্থা করিয়ে দেবে, তারা বিকল্প ব্যবস্থা যা করুক আমরা মানব, কিন্তু পানি কোনোদিনই যেন এই খালে আটকে না থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত তাদের বিকল্প খাল দেওয়ার কথায় তারা খালের উপরে বিভিন্ন মানে প্রতিষ্ঠান করায় আমাদের জলবদ্ধতার কারণে আমরা 3টা ফোন ধরে একটাও পাই না, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে পানি যেখানে না লাগবে এইখানে গলাহমান, যেখানে লাগবে এখানে পাই না, যার কারণে এখন আমরা বিকল্প অথবা খালের স্থানে খাল চাই, এই আমাদের প্রাণের দাবি।